সালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা ভিডিও সিরিজের আজকে সপ্তম পর্বে এসে উপস্থিত হয়েছি। সপ্তম পর্বে আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে, আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, অতি সম্প্রতি বিগত 28 ডিসেম্বর 2025 তারিখে বাংলাদেশ গভর্নমেন্ট শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা 2025 নামে একটি নতুন বিধিমালা বাংলাদেশে প্রণয়ন করেছে এবং প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করেছে। সেই বিধিমালাতে মূলত আগের প্রচলিত কিছু ব্যারিয়ার ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো দূর করে এই বিধিমালাটা জারি করা হয়েছে। সেই বিধিমালা 27টি ধারা সম্বলিত এই বিধিমালাটা জারি হয়েছে। সেখানে পূর্বে বাংলাদেশে মূলত শিপিং এজেন্সির লাইসেন্সের জন্য কোনো নির্দিষ্ট আইন ছিল না বা বিধিমালাও ছিল না। সেই গ্যাপ বা দূরত্ব দূরীকরণের জন্য মূলত এই শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা 2025 জারি করা হয়েছে। সেখানে কি কি চেঞ্জ আনা হয়েছে? আচ্ছা, আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এর পূর্বে শিপিং এজেন্টের জন্য নির্দিষ্ট কোনো লাইসেন্সিং বিধিমালা ছিল না, কিন্তু কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা 2020 অনুযায়ী শিপিং এজেন্টদেরকেও লাইসেন্স ইস্যু করা হতো। কিন্তু এই শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা 2025 ইস্যু করার মাধ্যমে এখন একটি স্বতন্ত্র বিধিমালা অনুযায়ী এই লাইসেন্সগুলো ইস্যু হবে এবং নবায়ন হবে। এই বিধিমালায় কী কী আছে? বিধিমালার 3টি বিষয় প্রধান। সেটা হচ্ছে যে পূর্বে এনবিআর এর অনুমোদনের প্রয়োজন ছিল শিপিং এজেন্ট প্রতিটি কাস্টম স্টেশনের জন্য কতজন শিপিং এজেন্ট লাইসেন্স থাকবে সেটার জন্য এনবিআর হতে অনুমোদনের প্রয়োজন হতো। এখন আর সেই অনুমোদনের বাধ্যবাধকতা নেই এবং সেই কারণে খুব দ্রুত সময়ের মধ্যে শিপিং এজেন্সের লাইসেন্স পাওয়া সম্ভব। দ্বিতীয় যেই পরিবর্তনটা এসছে সেটা হচ্ছে যে পূর্বে শিপিং এজেন্টস লাইসেন্সের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা হতো এবং কাস্টমস এক্সচেঞ্জ ব্যাট ট্রেনিং একাডেমির অধীনে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতো এবং সেই পরীক্ষাতে উত্তীর্ণ হলেই কেবল কেউ শিপিং এজেন্টের লাইসেন্স পেতে পারত। এই নতুন বিধিমালা অনুযায়ী সেখানে কোনো লাইসেন্সের পরীক্ষা দিতে হবে না। তৃতীয়ত হচ্ছে, পূর্বের বিধিমালা অনুযায়ী কোনো কোম্পানি যদি শিপিং এজেন্সির লাইসেন্স নিয়ে থাকতো তাহলে তাকে ওই কাস্টম স্টেশনের জন্যই শুধুমাত্র এই লাইসেন্সটা কার্যকরী ছিল। অর্থাৎ কেউ যদি মংলা বন্দরের জন্য শিপিং এজেন্সি নিয়ে থাকে তাহলে সেটা চট্টগ্রাম বন্দরের জন্য কার্যকর না, বা চট্টগ্রাম বন্দরের জন্য নিয়ে থাকলে সেগুলো স্থলবন্দরের জন্য কার্যকর ছিল না। কিন্তু বর্তমান বিধিমালা অনুযায়ী সেগুলো স্থলবন্দর, নৌবন্দর সমস্ত কিছুর জন্য কার্যকর হবে। এখন যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে শিপিং এজেন্ট লাইসেন্সের জন্য এখন কি কি বিষয় আবেদনের সাথে কি কি কাগজ দিতে হবে সেটা সেকশন 5-এ বলা হচ্ছে যে আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স এবং মূসক নিবন্ধন কপি, সাথে হচ্ছে যদি এবং প্রযোজ্য ক্ষেত্রে টিন সার্টিফিকেট, তারপরে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বলা হচ্ছে যে ন্যূনতম ডিগ্রি সনদপত্র থাকতে হবে, 3 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং তার অফিস ভাড়ার ইত্যাদি সংক্রান্ত কাগজপত্র লাগবে। আর লাইসেন্স কত দিনের জন্য প্রদান করবে? লাইসেন্স প্রদান করবে মূলত 5 বছরের জন্য। আর লাইসেন্সের জন্য ফিস হচ্ছে 1 লক্ষ টাকা। সরকারি ট্রেজারি চালান বা পে অর্ডারের মাধ্যমে এটা দেয়া যাবে। আর 5 বছর পর পরবর্তীতে আবার 10,000 টাকার বিনিময়ে পরবর্তীতে এটা সময় রিনিউ করা যাবে। আর লাইসেন্স এইভাবে করে হালনাগাদ করা যাবে। আরও একটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে যে লাইসেন্সির দায়িত্ব এবং কর্তব্য কী হবে সেটা ধারা নাম্বার 13-তে বিস্তারিত বলা আছে যে তারা হচ্ছে জাহাজ বন্দরে আগমন, অবস্থান ইত্যাদি সমস্ত তাদের যে দায়িত্বগুলো সেগুলো নির্দিষ্ট করে বলা। 14-তে বলা হচ্ছে লাইসেন্স কী কী কারণে স্থগিত হতে পারে এবং 15-তে বলা হচ্ছে স্থগিতকৃত লাইসেন্স বাতিল বা জরিমানা আরোপের বিধান। 16-তে লাইসেন্সের গঠনগত পরিবর্তন বা হস্তান্তরের ক্ষেত্রে বিধিনিষেধ কী কী আছে সেগুলো বিস্তারিত বলা আছে। 17-তে বলা আছে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে দলিলাদি স্বাক্ষর করতে পারবে, সেই বিষয়ে বলা আছে। আর অন্যান্য যেই বিষয়গুলো সেগুলো
অন্যান্য বিষয়ের মধ্যে শুধুমাত্র 21-এ যে বিষয়টা বলা আছে যে শিপিং এজেন্ট সহকারী নিয়োগের যোগ্যতা ও আহ, এর বিষয়ের আইনকানুনগুলো এখানে বলা আছে। মূলত এই এই বিষয়গুলি হচ্ছে শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা 2025-এর মূল বিষয়। আশা করি যারা শিপিং এজেন্সির জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষমান ছিলেন, পরীক্ষা ও অন্যান্য দীর্ঘসূত্রিতার কারণে লাইসেন্স নিতে পারছিলেন না, তারা বর্তমান বিধিমালা অনুযায়ী খুব সহজেই প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করে এবং প্রয়োজনীয় ফিস প্রদান করে শিপিং এজেন্সির লাইসেন্স নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ।